যখন তোমরা কোনো প্রোগ্রাম করবে সবসময় আমরা কি করব, এক্সেপশন হ্যান্ডলিং মেনটেন করে করব। তো এক্সেপশন হ্যান্ডলিং এর मानेटा की, सोचो तुम यूजर के पास से तुम ये कौन तुम डेटा टाइप डिक्लेयर किए इंटीजर। एक्सेप्शन हैंडलिंग माने तुम प्रोग्रामिंग में कोई रॉन्ग इनपुट डाल देते हो तो कोई एक्सेप्शन खा जाता है। अगर कोई लॉजिकल एरर आता है तो एक्सेप्शन खाता है। तो ये एक्सेप्शन जो रिटर्न करता है वो उसको आइडेंटिफाई करने के लिए, आउटकम ओवरकम करने के लिए वी कैन यूज द एक्सेप्शन हैंडलिंग। एक्सेप्शन हैंडलिंग कैसे यूज होता है, ट्राई ब्लॉक एंड कैच ब्लॉक से। ट्राई इज ए ब्लॉक, ब्लॉक माने बॉडी, कैच इज ए ब्लॉक, ब्लॉक माने बॉडी। तो ट्राई मतलब क्या है, अगर तुम यूजर के पास से कोई राइट इनपुट डाल देते हो वो ट्राई ब्लॉक को एग्जीक्यूट करता है। अगर तुम कोई भी रॉन्ग इनपुट डालते हो ट्राई ब्लॉक नहीं कैच ब्लॉक एग्जीक्यूट होता है। বোঝা গেছে? তাহলে আমি কি বললাম, এক্সেপশন হ্যান্ডলিং মানেটা কি? এক্সেপশন মানে কি, কোনো এরর যেখানে আসে, ধরো তুমি এই প্রোগ্রামটা রান করলে কোনো এক্সেপশন হ্যান্ডলিং না দিয়ে মেনটেন করলে না, ধরো কোনো এরর খেলো, তাহলে তুমি বুঝতে পারবে না, প্রোগ্রামটা এমন ভাবে এরর দিয়ে দেবে তুমি বুঝতে পারবে না যে কোন লাইনে এরর, পার্টিকুলার কোন জায়গাটাতে এরর। সেটাকে আইডেন্টিফাই করার জন্য বা সেটা থেকে ওভারকাম করার জন্য আমরা ইউজ করবো এক্সেপশন হ্যান্ডলিং। তো এক্সেপশন হ্যান্ডলিং কিভাবে করা হয়, ট্রাই ব্লক ক্যাচ ব্লক দিয়ে। মানে এরপর থেকে যত আমরা প্রোগ্রাম করবো, তোমরা যত প্রোগ্রাম বাড়িতে প্র্যাকটিস করবে সমস্তগুলো কিন্তু এক্সেপশন হ্যান্ডলিং মেনটেন করেই করবে। ইউজারের কাছ থেকে যখন কোনো সঠিক ইনপুট দেবে, রাইট ইনপুট দেবে, তুমি ডেটা টাইপটা নিয়েছো ইন্টিজার, তুমি ইন্টিজার ডেটাই তুমি ইউজারের কাছ থেকে দিলে, তখন কি ট্রাই ব্লকটা এক্সিকিউট হবে। যদি তুমি অন্য ডেটা টাইপ দাও, তুমি নিয়েছো এখানে ইন্টিজার, তুমি দিলে অন্য ডেটা টাইপ, তাহলে তো আমার এই ট্রাই ব্লকটা এক্সিকিউট হবে না, দেন আসবে এক্সেপশন সরি ক্যাচ ব্লক। সেখানে আমার এক্সেপশন একটা এরর মেসেজ আমার জেনারেট হয়ে কোন জায়গাতে এরর বা কোন পারপাসে এরর সেটা তোমাকে কি করবে, কনসোল উইন্ডোতে আইডেন্টিফাই করে শো করবে। বোঝা গেছে? তাহলে কিভাবে ট্রাই ক্লাস্টার মানে এক্সেপশন হ্যান্ডলিংটা দেবো দেখে নাও। এখানে লিখলাম ট্রাই, ট্রাই দেখো যেই ব্লকটা দিলাম, ট্রাই ব্লকটা শুরু করলাম, ভালো করে দেখো, ট্রাই সেকেন্ড ব্র্যাকেট শুরু, এইখানে গিয়ে শেষ করব এই সেকেন্ড ব্র্যাকেট। যখনই ট্রাই লিখলাম এন্টার দিয়ে লিখবো হচ্ছে ক্যাচ, দেখো এসছে ট্রাই ক্যাচ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এই সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এবার এই ক্যাচের মধ্যে লেখা থাকবে হচ্ছে এক্সেপশন, ইএক্সইপি, এক্সেপশন ইজ এ ক্লাস, এক্সেপশন ইজ এ সিস্টেম জেনারেটেড এ ক্লাস। এই এক্সেপশন ক্লাস সিস্টেম নেম স্পেসের মধ্যে ইনবিল্ড। ওকে, এক্সেপশন ক্লাসের কাজ হচ্ছে তোমার কোন পারপাসে এররটা দিচ্ছে সেই এররটার জন্য আমার একটা এরর মেসেজ জেনারেট করার কাজ হচ্ছে এক্সেপশন ক্লাসের। এক্সেপশন ক্লাস একটা অবজেক্ট বানাবো, স্পেস এক্সেপশন স্পেস দিয়ে লিখলাম ইএক্স, দিস ইজ ইউজার ডিফাইন্ড, এটা অবজেক্ট। অবজেক্ট মানে কি, ইনস্ট্যান্স অফ এ ক্লাস और नेम प्रॉपर्टी ऑफ ए क्लास, তাই তো? ऑब्जेक्ट का मतलब क्या, इंस्टेंस ऑफ ए क्लास और नेम प्रॉपर्टी ऑफ ए क्लास इज कॉल्ड द एक्सेप्शन सॉरी অবজেক্ট। তাহলে এক্সেপশন ক্লাসে অবজেক্ট নিলাম, এবার যে পারপাসে আমার এররটা দিচ্ছে সেই এরর মেসেজটা তো আমাকে কনসোল উইন্ডোতে প্রিন্ট করতে হবে, তাই তো? তাহলে প্রিন্ট করার জন্য কি লিখবো, কনসোল ডট রাইট ফাংশন। এখানে কি লিখবো, ইএক্স, দেখো ইএক্স এসছে, ইএক্স মানে কি, এক্সেপশন ক্লাসের অবজেক্ট ডট ডট দিয়ে দেখো এখানে লেখা আছে মেসেজ, মেসেজ ইজ এ প্রপার্টি। প্রপার্টি কিভাবে তুমি আইডেন্টিফাই করছো, দেখো এখানে রেঞ্জের সিম্বল দেখতে পাচ্ছ, আমি একটু আগেই বললাম না, রেঞ্জ বলতে প্রপার্টি বোঝায়, বেগুনি কালারের যেটা বলতে ফাংশন বা মেথড বোঝায়, বজ্রপাত সিম্বল বলতে ইভেন্ট বোঝায়, আর এই পাতা সিম্বল বলতে ক্লাসকে ডিনোট করা হয় সিম্বল দেখে চিনতে গেলে। আর কালার দেখে চিনতে গেলে গ্রিন কালার যেগুলো সেগুলো ক্লাস, আর ব্লু কালার যেগুলো कीवर्ड। বোঝা গেছে? তাহলে ex ডট মেসেজ, মেসেজ প্রপার্টি का काम क्या है, মেসেজ প্রপার্টি কি করে, আমাকে একটা সিস্টেম জেনারেটেড এরর মেসেজ প্রোভাইড করার কাজ করে হচ্ছে মেসেজ প্রপার্টি। যে এক্সেপশনটা খাবে, ধরো এই যে প্রোগ্রাম লিখলাম ট্রাই এর মধ্যে ক্যাচের মধ্যে, তো যখন তুমি সঠিক ইনপুট দেবে, যখন তুমি সঠিক ইনপুট দেবে সঠিক ইনপুটটা এক্সিকিউট হবে, দেন এই ট্রাই ব্লক এক্সিকিউট হবে। যদি তুমি কোনো রং ইনপুট দাও তখন আমার এই ট্রাই ব্লক নয়, তখন এক্সিকিউট হবে না ক্যাচ। ক্যাচে আসবে কোথায়, এই এক্সেপশন যে क्लास, दिस इज द सिस्टम जनरेटेड क्लास। एक्सेप्शन क्लासेर ऑब्जेक्ट के अंदर स्टोर होगा, वो ऑब्जेक्ट डॉट देके मैसेज प्रॉपर्टी को हम कॉल करेंगे, मैसेज इज ए प्रॉपर्टी
মেসেজ প্রপার্টি কিসকা প্রপার্টি, এক্সেপশন ক্লাসের প্রপার্টি। মেসেজ প্রপার্টির কাজটা কি, না তোমাকে একটা সিস্টেম জেনারেটেড এরর মেসেজ তোমাকে প্রোভাইড করবে। তুমি যদি ইউজার ডিফাইন মেসেজও লিখতে চাও তাও তুমি করতে পারো। তখন তোমাকে এর মধ্যে কি করতে হবে, ডবল কোটেশনের মধ্যে ইউজার ডিফাইন মেসেজটাও তুমি দিতে পারো, যেটা তুমি ইউজার যে মেসেজটা সেট করে, এরর মেসেজটা। ক্লিয়ার হয়েছে? তাহলে আমার প্রোগ্রাম লেখা কমপ্লিট। এই প্রোগ্রামটা লিখলাম কোথায়, ভালো করে দেখো। এই প্রোগ্রামটা আমি লিখলাম এই ইউজার ডিফাইন ক্লাস, তার মধ্যে একটা ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে, তাই তো? দিস ইজ ইউজার ডিফাইন ক্লাস, দিস ইজ ইউজার ডিফাইন ফাংশন। এবার সি প্রোগ্রামিং এ আমি যখন যখন তুমি একটা প্রোগ্রামকে রান করো, তখন সেই ব্ল্যাক উইন্ডো ডজ উইন্ডোটা খোলে। তা সেখানে তুমি যখন ইউজারের কাছ থেকে ভ্যালু দাও, এন্টার ফার্স্ট নাম্বার 10 দিলে, এন্টার সেকেন্ড নাম্বার 20 দিয়ে, যখনই এন্টার দিলে তখন আমার আউটপুটটা কি স্টোর হোল্ড থাকে, তাই তো? মানে আউটপুট স্ক্রিনটাকে হোল্ড করিয়ে রাখে। তাই সি প্রোগ্রামিং এ আউটপুট স্ক্রিনটাকে হোল্ড করিয়ে রাখার জন্য কোন ফাংশন আমরা ইউজ করতাম? गेट तो सी शार्प में वो प्रोग्राम का आउटपुट स्क्रीन को होल्ड करने के लिए कौन सा फंक्शन हम यूज करेंगे वही हम बता रहे हैं। सी शार्प प्रोग्रामिंग এ আমার যে আউটপুট স্ক্রিন, আউটপুট কোনটা, যে এই যে রেজাল্টটা দেবে, এই আউটপুট স্ক্রিনটাকে হোল্ড করিয়ে রাখার জন্য আমরা কি ইউজ করব? কনসোল ডট রিড কি ফাংশন। রিড কি ফাংশন তো মানে কাজটা কি হয়, রিড কি ফাংশন। हाँ मुमताज बोलो। एग्जीक्यूट करते हैं जो स्क्रीन करके ड्रैग चला जाता है उसको होल्ड करके रखने के लिए हाँ, उसको होल्ड करने के लिए हम यूज करेंगे रीड की फंक्शन। রিড কিটা কোথায় ইউজ করব? এখানে গিয়ে লিখবো হচ্ছে কনসোল, কনসোল ইজ এ সিস্টেম জেনারেটেড ক্লাস ডট রিড কি ফাংশন। দেখেছো এই যে রিড কি ফাংশনটা যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, দেখো এখানে কি লেখা আসছে, অবটেইনস দ্য নেক্সট ক্যারেক্টার অর ফাংশন কি প্রেসড বাই দ্য ইউজার। দেখেছো, যতক্ষণ ইউজার কিবোর্ড মানে প্রোগ্রামের আউটপুট স্ক্রিনটাকে ততক্ষণ হোল্ড করিয়ে রাখে যতক্ষণ ইউজার কিবোর্ড থেকে কোনো কি প্রেস না করছে। रीड की फंक्शन तुम्हारा आउटपुट स्क्रीन को तब तक होल्ड करके रखता है जब तक तुम क्या कोई भी यूजर कीबोर्ड से कोई की प्रेस नहीं कर रहा है। क्लियर हुआ?